আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমরা দোয়া করি রব্বুল আলামিন সবাইকে সুস্থ, নিরাপদ ও নেক হায়াত দান করুন। আপনারা জানেন এই অনুষ্ঠানে প্রতিদিন আমরা চেষ্টা করি দেশের কোনো বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে আমন্ত্রণ জানাবার জন্য। সেই ধারাবাহিকতায় আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি তরুণ একজন আলেমে দ্বীনকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিশিষ্ট লেখক, গবেষক, ইসলামিক স্কলার এবং ইসলামী আরবে বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শায়েখ হারুনুর রশিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হলো ইসলামে প্রতিবন্ধী শিশুদের অধিকার। ইসলাম এমন একটি ধর্ম, যেই ধর্ম শুধুমাত্র আল্লাহর হকের কথাই বলেনি, আল্লাহর হকের পাশাপাশি বান্দার হক আদায় করতে বলেছে। এমনকি সেই বান্দা মুসলিম হওয়া জরুরি নয়, প্রাপ্তবয়স্ক হওয়া জরুরি নয়, পুরুষ হওয়া জরুরি নয়, নারী পুরুষ নির্বিশেষে সবার রয়েছে ইসলামে অধিকার। এতিম, অনাথ, বিধবা, নিঃস্ব, হতদরিদ্র, গরিব মিসকিন থেকে শুরু করে সমাজের যে কোনো শ্রেণী পেশার মানুষের জন্য ইসলাম তার প্রাপ্য অধিকার, ন্যায্য হিস্সার কথা জানান দিয়েছে কোরআন এবং সুন্নাহের মধ্যে। প্রতিবন্ধী শিশু এই আধুনিক সমাজের অন্যতম অপরিহার্য অনুষঙ্গ। প্রতিবন্ধিতা ক্রমান্বয়ে বাড়ছে, অটিস্টিক শিশু আমাদের সমাজে বাড়ছে নানা কারণে। এর বিভিন্ন জাগতিক ব্যাখ্যা রয়েছে এবং এটা নিয়ে অনেক গবেষণা হচ্ছে এবং এটা নিয়ে তাদের নিয়ে আলাদা স্পেশাল চাইল্ড বলতে আমরা যাদেরকে বুঝি তাদেরকে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে। তাদের মধ্যেও বিভিন্ন শ্রেণী রোগ রয়েছে, অনেকে রয়েছে বাক প্রতিবন্ধী, অনেকে শ্রবণ প্রতিবন্ধী, অনেকে দৃষ্টি প্রতিবন্ধী। তো এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বড় পরীক্ষা। এই সময়ে আধুনিক দুনিয়ায় প্রতিবন্ধী শিশুদের যখন এই সংখ্যা বাড়ছে, সেই সময়ে তাদের অধিকার নিয়েও আমাদের নতুনভাবে ভাবতে হবে এবং অনেকেই ভাবছে। শান্তির ধর্ম ইসলামে এবং জীবনের সর্বব্যাপী যেখানে ইসলাম নির্দেশনা দিয়েছে, সেই ধর্মের মধ্যে এই বিষয়ে আলোচনা থাকবে, এটাই স্বাভাবিক। আর সেই লক্ষ্যেই আজ আমরা আমাদের সম্মানিত অতিথির সঙ্গে মিলিত হয়েছি। তার কাছ থেকে আমরা এ বিষয়ে আরও বিস্তারিত জানব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আপনি যেমনটা অত্যন্ত চমৎকার করে বলছিলেন যে ইসলাম একটি শান্তির ধর্ম এবং সব ধরনের সব শ্রেণীর মানুষের অধিকার ইসলাম নিশ্চিত করেছে। তার মধ্যে প্রতিবন্ধী শ্রেণী, যারা সমাজের দুর্বল শ্রেণী হিসাবে বিবেচিত হয়, তাদের অধিকারকে ইসলাম ছোট করে দেখেনি, বরং সমানভাবেই দেখেছে। স্বাভাবিক একজন মানুষের মতোই তার সকল অধিকার ইসলাম দিয়েছে। কোরআন হাদিসে যদি আমরা দেখি তাহলে দেখব যে ইসলামী সমাজে প্রতিবন্ধীরা কখনো অবহেলার শিকার হয়নি। একেবারে যদি আমরা রাসূলের যুগের কথা বলি, রাসূলের যুগে একজন সাহাবী ছিলেন, যিনি প্রথম সারির সাহাবী বলা হয় যাকে, অর্থাৎ প্রথম যারা ইসলাম গ্রহণ করেছেন তাদের মধ্যে তিনি একজন ছিলেন। তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। অন্ধ সাহাবী ছিলেন, দৃষ্টি প্রতিবন্ধী সাহাবী ছিলেন। তো একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসের মধ্যে কুরাইশদের, কাফেরদের, তখন মক্কার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় নেতাদের সাথে তিনি একটা মতবিনিময় করছিলেন, তাদেরকে ইসলামে উদ্বুদ্ধ করছিলেন, ইসলামের দিকে আহ্বান করছিলেন। এরকম একটা মজলিসের মধ্যে হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, সেই অন্ধ সাহাবী, তিনি আসলেন। তো আল্লাহ রাসূল তার দিকে তেমন একটা ভ্রুক্ষেপ করেন নাই, তিনি ওনাদের সাথে কথা বলতেছিলেন মনোযোগ সহকারে। তো এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টি এড়িয়ে যায় নাই, যে আল্লাহ রাসূল কেন মনোযোগ দিয়ে তার দিকে তাকালেন না, তাকে একটু সম্মান দেখিয়ে বসতে বললেন না, অথবা তার একটু কুশল বিনিময় করলেন না, তার সাথে তুমি কেমন আছো, কী কারণে এসেছো, এই ধরনের কেন করলেন না? আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সেটা সরাসরি একটা সূরা নাজিল হয়ে গেল জিবরাইলের মাধ্যমে। কোরআনের মধ্যে একটা পূর্ণাঙ্গ সূরা আছে, সূরাতু আবাসা, ইয়ার মধ্যে আমপারার মধ্যে সূরাটা আছে, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা।
আল্লাহ বলছেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন গায়েব অর্থাৎ একেবারে আল্লাহ রসুলের নাম সরাসরি না নিয়ে বলছেন যে তিনি একটু মুখকে কি করলেন, আবাসা মানে মুখকে বিষণ্ণ অবস্থা রাখলেন, হাসি খুশি নিজেকে প্রফুল্ল অবস্থায় দেখালেন না এবং মুখ ফিরিয়ে নিলেন। কারণে তার কাছে একজন অন্ধ লোক এসেছে, এই জন্য এটা এক ধরনের প্রচ্ছন্নভাবে আল্লাহ রসুলকে ভৎসনা করলেন। আল্লাহ রাব্বুল বকা যায়, আমরা যেটা বকুনি বলি আল্লাহর পক্ষ থেকে, মুরব্বীর পক্ষ থেকে একটা বকুনি থাকে না, সতর্কবাণী, এই ধরনের আল্লাহর পক্ষ থেকে এক ধরনের ইতাব আসলো আল্লাহর কাছে, আল্লাহ রসুলের কাছে। তো এখান থেকে যে মেসেজটা আমরা পাচ্ছি সেটা হলো অন্ধ প্রতিবন্ধী এই ধরনের লোককে অবহেলা করা যাবে না। এমনিতে তাদের মনটা ছোট থাকে। যারা দৃষ্টি প্রতিবন্ধী হয় বা শারীরিক কোনো অঙ্গহানির কারণে প্রতিবন্ধী হয়, শ্রবণ প্রতিবন্ধী হয়, বাক প্রতিবন্ধী হয়, বুদ্ধি প্রতিবন্ধী হয়, যেভাবে হোক না কেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো একটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বা বুদ্ধির মাধ্যমে পরীক্ষা করছেন, তার মনটা এমনিতে ছোট থাকে, দুর্বল থাকে। তারপর যদি তাকে কোনো ক্ষেত্রে অবহেলা করা হয়, সে অনেক কষ্ট পায়। অবহেলা সাধারণ মানুষের চেয়ে তাকে আরও বেশি যত্ন নেওয়া উচিত, কারণ সে যেন অনুভব করতে না পারে যে আমাকে ছোট করা হচ্ছে বা আমাকে অবহেলা করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে দিয়ে সেই শিক্ষাটা মুসলিম জাতিকে দিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত এই সূরাটা কোরআনের মধ্যে তেলাওয়াত হতে থাকবে। এবং আব্দুল্লাহ ইবনে মাকতুমের নাম আমরা আজকে 1400 বছর পরেও স্মরণ করছি, একজন অন্ধ সাহাবীর কথা, কারণ কোরআনের মধ্যে তার ঘটনাটা আল্লাহ তাআলা নিয়ে আসছে। এই বলে একইভাবে হাদিসের মধ্যে আরও কিছু ঘটনা এরকম আছে। হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা, হযরত জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, তিনি যখন শহীদ হয়ে যান আর কি, তার এক ছেলে ছিল আব্দুল্লাহ নামে। তো উনি, তার পা খোড়া ছিল আর কি, একটা পা খোড়া ছিল, আরজ খানা আরজ, পা খোড়া ছিল। তো তার মা, ওই ছেলের মা রাসূলুল্লাহ চাচি হয় আর কি, চাচাতো ভাইয়ের বউ আর কি, উনি নাম হলো আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি তার ছেলের দিকে তাকিয়ে এরকম কান্না করতেছিলেন যে আমার ছেলেটা এরকম অসহায়, ভালো করে হাঁটতে পারে না। এই সময় রাসূলুল্লাহ সেখানে আসলে ঘটনা করে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আসছে। ঘটনাটা ঠিক কোন সময় ঘটেছে এটা হাদিসের মধ্যে উল্লেখ নাই, তবে অনুমান করা হয় যে রাসূলুল্লাহ ওই সময় তাকে সান্ত্বনা দিতে গিয়েছিলেন যখন জাফর ইবনে আবু তালেব শাহাদাত বরণ করেছিলেন মুতার যুদ্ধের মধ্যে। ওই সময় ঘটনাটা যে হয়তো মা তার বাবা হারানোর কথা মনে করে যে এখন বাবাও চলে গেল, শহীদ হয়ে গেল, এই প্রতিবন্ধী ছেলেটাকে আমি কি করব, এই ধরনের একটা দুঃখ নিয়ে ছেলেটার দিকে তাকিয়ে থেকে কান্না করতেছিল যে আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা। তখন রাসূলুল্লাহ তাকে বললেন, ইসবিরি, তুমি সবর করো, ইন্নাকি লাতুরফাইনা বিদারাজাতিন আও দারাজাতাইনি ফিল জান্নাহ। সুবহানাল্লাহ, তুমি একটু সবর করো, একটু সবর করো। এই সবরের কারণে তুমি, তোমার ছেলে প্রতিবন্ধী হওয়ার কারণে তুমি তো ধৈর্য ধরছো, আল্লাহর কাছে কোনো শেকায়ত নাই, আমি অধৈর্য হবে না, এটার কারণে আল্লাহ তাআলা হয়তো তোমাকে জান্নাতের মধ্যে একটা বা দুইটা মর্যাদা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সবসময় আল্লাহ রাসূলের মাধ্যমে আমাদেরকে যেটা শিক্ষা দিয়েছেন, প্রতিবন্ধী ছেলে সন্তান যাদের থাকবে তারা যেন সবর করে, অধৈর্য অবিচল যেন না হয়, এবং এটার কারণে যেন হায় হতাশ না করে, এবং আল্লাহর প্রতি যেন অভিযোগ না করে যে আল্লাহকে আমাকে পাইলো আর কাউকে পাইলো না, আমার ছেলেটা দেখলো আর এই ধরনের অনেকে বলে থাকে, নাউযুবিল্লাহি মিন যালিক। এই ধরনের কথা যেন আমাদের মুখ থেকে উচ্চারিত না হয়। তা আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা কাজের পিছনে একটা হিকমত আছে, এটাকে আমাকে বিশ্বাস করতে হবে মুমিন হিসাবে। এর পেছনে কি হিকমত আছে যেটা আমি জানি না, হয়তো আমাকে কেন আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবন্ধী সন্তান দিল, সেজন্য আমি ধৈর্য ধারণ করব। হতে পারে এটাই তার হিকমত যে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিতে চান। জান্নাত দেওয়ার জন্য আল্লাহ তাআলা মাঝে মাঝে বান্দাকে বিভিন্ন ওসিলা, বড় পরীক্ষায় ফেলেন। হতে পারে আমার জন্য এটাই, হতে পারে দুনিয়ার মধ্যে আমি এমন কোনো আমল করতে পারবো না যার কারণে আমি জান্নাতে যেতে পারি, কিন্তু এটাই হতে পারে আমার জান্নাতের ওসিলা। তা আল্লাহ তাআলা ভালোবেসে হয়তো আমাকে জান্নাত আমার জন্য কবুল করে রেখেছেন, এবং তার আল্লাহ তাআলা তো একটা অজুহাত চান আসলে মানুষকে জান্নাতের জন্য। কেউ আপনাকে জান্নাতে দিবি, এমনিতে জান্নাত পাওয়া যাবে না, জান্নাতে তো সস্তা জিনিসটা, এটা অনেক মূল্যবান জিনিস। তো কোনো না কোনো কারণ লাগবে, হয় আপনি আল্লাহর ইবাদত করেছেন প্রচুর, হয়তো আল্লাহ তাআলা বেশি ইবাদত করতে পারেন নাই, কিন্তু আপনি একটা কোনো বড় বিপদে ধৈর্য ধারণ করেছেন, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেছেন, হতে পারে এই জন্য আপনার বিপদটা দিয়েছে। এই শিক্ষা আল্লাহ রাসূল দিয়েছেন কাকে? জাফর ইবনে আবু তালেবের স্ত্রীকে, যে তুমি ধৈর্য ধারণ করো, হতে পারে যে এই ধৈর্যের কারণেই আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে একটা বা দুইটা দরজা বুলন্দ করে দিবেন। আরেকটা ঘটনা আমরা হাদিসে পাই যে উম্মে জফর নামে এক মহিলা সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসলেন।
আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উসরা, ইয়া রাসূলুল্লাহ আমি মৃগী রোগী, মাঝে মাঝে আমি হঠাৎ করে বেহুশ হয়ে পড়ে যাই। ও ইন্নী আতাকাশাফ, আর আমি যখন বেহুশ হয়ে পড়ে যাই তখন আমার অনেক কাপড় খুলে যায়। মহিলা মানুষ স্বাভাবিকভাবে যখন বেহুশ হয়ে পড়ে যান ওরা তার জ্ঞান থাকে না, কোথাকার কাপড় কোথায় চলে যায়। তো তখন বলছি, ইয়া রাসূলুল্লাহ উদু আলী, আমার জন্য একটু আপনার কাছে দোয়া করেন, আমার কাছে যেন আল্লাহ আমাকে ভালো করে দেন। তো ওই মহিলার বেহুশ হয়ে যায় এটার চেয়ে তার বেশি অস্থিরতা ছিল যে ওনার কাপড় খুলে যায় এটা নিয়ে, যে উনি বেহুশ হয়ে গেলে ওনার কাপড় খুলে যায়, ফলে তার সতর খুলে যায়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে বললেন, ইনশিইতি সাবারতি, ইনশিইতি সাবারতি ফালাকিল জান্নাহ, যদি তুমি চাও ধৈর্য ধারণ করতে পারো, যে রোগটা তোমার কাছে আজ থাকুক তুমি ধৈর্য ধারণ করো, এটার বিনিময়ে তুমি জান্নাত পেয়ে যাবা। ওয়া ইনশিইতি দাআউতুল্লাহ ফায়ুআফিকি, আর যদি তুমি চাও, তুমি যদি বলো যে আমি দোয়া করি, আল্লাহর রাসূলের দোয়া তো মুস্তাজাব, আমি দোয়া করি তুমি ভালো হয়ে যাবা। হ্যাঁ, তো তুমি কি চাও বলো। এখন ওই মহিলা সাহেব বলছে, আমি তো একটু কষ্ট দুনিয়াতে সহ্য করি, ধৈর্য ধারণ করি, এটা বিনিময়ে জান্নাত পেয়ে যায়, তাহলে আমার এত কষ্টের কি আছে, আমি আর কয়দিন বাঁচবো, জান্নাত আমার জন্য অপেক্ষা করছে। আল্লাহ রাসূল যেখানে জান্নাতের সংবাদ দিচ্ছেন তা আমার জন্য তো জান্নাত অপেক্ষা করছে। তখন ওই মহিলা বলছে, দেখেন আসবিরু ওয়ালাকিন উদউল্লাহ আলী আল্লাহ আতাকাশাফ, ইয়া রাসূলুল্লাহ আমি ধৈর্য ধারণ করব, তবে আমি আপনার কাছে আবেদন করছি একটু দোয়া করেন যাতে আমি বেহুশ হলে যেন আমার কাপড়টা না খোলে। তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এই হাদিস বর্ণনা করেছেন, উনি বলতেন যে তোমরা কোনো জান্নাতি মহিলাকে দুনিয়া দেখতে চাও, জীবন্ত হাঁটতেছে, এই মহিলা উম্মে জাফরের দিকে তাকাও। হ্যাঁ, আল্লাহ রাসূল তাকে জান্নাতের সংবাদ দিয়েছেন। সে নিজে বেছে নিয়েছে যে আমি দুনিয়াতে কষ্ট করব, এভাবে মাঝে মাঝে বেহুশ হয়ে মৃগী রোগী হয়েই থাকবো, কিন্তু আমি পরকালে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। তো আরেক সাহাবী ছিলেন আমর ইবনে জামুহ, উনি খোড়া ছিলেন, এক পা হাঁটতে পারতেন না ভালোভাবে। তো বদরের যুদ্ধের সময় উনি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধে যাব। বদরের যুদ্ধের সময় আল্লাহ রাসূল বলছেন, তুমি কেউ যুদ্ধে যাবা, তোমার তো অবস্থাই আমি দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত নাযিল করেছেন, ওয়ালাইসা আলাল আ'মা হারাজ ওয়ালা আলাল আ'রাজি হারাজ ওয়ালা আলাল মারিদি হারাজ। হ্যাঁ, যারা খোড়া, যারা অন্ধ, যারা অসুস্থ, তারা জিহাদে না গেলে কোনো সমস্যা নাই, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। আদরাকাল্লাহ, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন এবং তোমাকে অপারক হিসেবে ঘোষণা করেছেন, তুমি অপারক, তোমার পর কোনো আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো ধরনের এরকম কোনো নাই, ছাপ নাই যে তোমাকে যেতেই হবে। তখন সে সাহাবী বলছে যে ইয়া রাসূলুল্লাহ ইন্নী লা আরজু আন আতা বিআরাজাতি হাদিহিল জান্নাহ, আমার এই খোড়া পা দিয়ে আমি জান্নাতে হাঁটতে চাই, অর্থাৎ আপনি আমাকে কি দেন, অনুমতি দেন যুদ্ধে যাওয়ার জন্য, এবং শহীদ হব এই খোড়া পা নিয়ে আমি জান্নাতে যাব। আল্লাহ রাসূল তাকে অনুমতি দিয়েছিলেন, কিন্তু তিনি শহীদ হয়েছিলেন, তার শাহাদাত আল্লাহ তাআলা কবুল করেছিলেন। তো আরেকটা কথা, হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, এটা হলো যে সাহাবীদের ধৈর্য, সবর, তারা এই যে প্রতিবন্ধিতা যাদের মধ্যে ছিল, যে কারো পায়ে সমস্যা ছিল, কারো আপনার এই যে মৃগী রোগী ছিলেন এরকম, তো ওনাদের মূল একটা বৈশিষ্ট্য আমরা যেটা দেখতে পাই এই ঘটনাগুলো থেকে, যে তারা ধৈর্য ধারণ করতেন, কখনো অস্থির হন না, এবং এটাকে তারা প্রতিবন্ধক মনে করেন নাই দুনিয়াতে চলাফেরার জন্য, যার যার কাজ করেছেন। এবং আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তো আল্লাহ রাসূল তাকে তো 13 বার মদিনার মধ্যে ইমামতির দায়িত্ব দিয়ে গেছেন, 13 বার জীবনে। রাসূল সাল্লাল্লাহু বিভিন্ন যুদ্ধ গিয়েছেন, বিভিন্ন মদিনার বাইরে কোনো কাজে গিয়েছেন, বলেছে আব্দুল্লাহ ইবনে মাকতুম কি করবে, আমার পক্ষ থেকে ইমামতি করবে। কত বড় সম্মান আল্লাহ তাকে দিয়েছে। একজন অন্ধ হওয়ার পরেও সমাজের স্বাভাবিক দায়িত্ব পালনে কোনো বাধা সেখানে তাকে দেওয়া হয়নি, বরঞ্চ তাকে সম্মানিত করা হয়েছে। আল্লাহ রাসূলের স্থানে তাকে মসজিদে নববীতে 13 বার ইমামতি উনি করেছেন, সিরাতে কিতাবের মধ্যে লেখা আছে আব্দুল্লাহ ইবনে মাকতুম, এবং তার নামকে একেবারে চিরস্মরণীয় করে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল সূরা নাযিল করেছেন। এটা হলো ইসলামের দৃষ্টিভঙ্গিটা আমরা বুঝতে পারি এখান থেকে, যে প্রতিবন্ধীদের প্রতি ইসলাম কিভাবে দেখে। তো ইসলাম তো কোরআনের মধ্যে এটাই ঘোষণা করেছে যে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি সমস্ত মানুষকে সম্মানিত করে সৃষ্টি করেছি, মানুষ হিসেবে তার একটা সম্মান আছে, সে যে হোক না কেন, যেরকমই হোক না কেন, প্রত্যেক মানুষই এখানে তার নিজস্ব সম্মান পাওয়ার যোগ্য। এবং এই ঘটনাগুলো আমরা এটাও জানতে পারলাম যে মানুষ হিসাবে শুধু সম্মান নয়, এবং সে তার অধিকারও পাবে। সমাজের মধ্যে প্রতিবন্ধী বলে তাকে অধিকার বঞ্চিত করা হবে, সে চাকরি পাবে না, তার অন্যান্য সুযোগ সুবিধা থেকে যে বঞ্চিত তা নয়।
ইসলাম সুযোগ সুবিধা সকল তাকে দিয়েছে। এই যে আব্দুল্লাহ ইবনে মাকতুমকে যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়েছে, দায়িত্ব পালন করেছে সে যথাযথভাবে, ঠিক একইভাবে মুসলিম সমাজ, এটা মুসলমানদের সমাজের জন্য উদাহরণ হিসেবে রয়ে যাবে যে যে প্রতিবন্ধী হোক না কেন তার উপযুক্ত তাকে একটা ব্যবস্থা সমাজকে করতেই হবে এবং দায়িত্ব দিতে হবে, এবং ইসলাম সেটাই চায়। তা আমরা হাদিসের এই ঘটনাগুলো থেকে এবং ইসলামের আরও মৌলিক যে বিষয়গুলো আছে, যে ইসলাম যে মৌলিক শিক্ষা আমাদেরকে দিয়েছে যে সকল মানুষ সমান, সকল মানুষ সমান, মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নাই, উঁচু নিচু নাই, জাত পার্থক্য নাই, এই শিক্ষা, এবং মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন, সকল মানুষকে কীভাবে সম্মানিত করেছেন এই শিক্ষা এবং হাদিসের এই ঘটনাগুলো থেকে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে তাদেরকে তাদের যথাযথ মর্যাদা মানুষ হিসাবে দিতে হবে, তাদের অধিকারগুলো দিতে হবে, এবং যে যেটা জন্য উপযুক্ত থাকে সেই দায়িত্বও সমাজ তাকে দিতে হবে। এবং প্রতিবন্ধিতা সেটা কোনো প্রতিবন্ধকতা নয়, এবং এই প্রতিবন্ধিতা নিয়ে পৃথিবীতে অনেক বড় বড় মানুষ হয়েছে আমরা জানি, এবং আমাদের ইসলামের ইতিহাসে বড় বড় ইমামরা আছে। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি শেষ বয়সে অন্ধ ছিলেন, এবং ইমাম বুখারী জীবনের শুরুতে অন্ধ ছিলেন, এবং বলা হয় থাকে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তার যে কিতাবটা আমরা যেটা পড়ি সুনান তিরমিজি, এটা শেষ করেছেন অন্ধ অবস্থায়, শেষের দিকে, উনি তখন শেষ বয়সে অন্ধ হয়ে গিয়েছিলেন। এবং বিখ্যাত সাহাবী মুফতিউল হারাম আল মক্কি বলা হয়, এবং তৎকালীন যুগের বিখ্যাত তাবিঈ আতা ইবনে আবি রাবাহ, একেবারে জন্ম অন্ধ ছিলেন উনি, এবং উনি এত বড় আলেম ছিলেন তৎকালীন যুগের তাবিদের সর্দারদের মধ্যে একজন। ওনার লকব ছিল, উপাধি ছিল মুফতিউল হারামিল মক্কি, অর্থাৎ মক্কার প্রধান মুফতি উনি ছিলেন। সকল মক্কার যারা আলেম ছিলেন তার কাছেই যেতেন যে কোনো সংকটে যে কোনো কিছু জানার জন্য। তো প্রতিবন্ধিতা তো তার সামনে বাধা হয় নাই, উনি বড় আলেম। এবং সম্প্রতি যুগে আমরা দেখি সৌদি আরবের মধ্যে থেকে শেখ আবদুল্লাহ ইবনে বাস রহমতুল্লাহ আলাইহি, উনি অন্ধ ছিলেন, এবং ওনার পরবর্তী আরেকজন উনি মুফতি আম ছিল সৌদিয়ার মধ্যে, উনিও অন্ধ ছিলেন। তো উনি এত বড় আলেম কীভাবে হয়েছে? আমাদের দেশে আমরা অহরহ দেখতে পাই অনেক বড় বড় হাফেজ কোরআন 30 পারা কোরআন হেফজ করে ফেলেছে অন্ধ চোখটাই। আমাদের চোখ আছে, আমরা একটা সূরা মুখস্থ করতে পারি পুরো 30 পারা কোরআন মুখস্থ, এবং আমাদের চেয়ে ভালো মুখস্থ যারা ভালো চক্ষুষ্মান আছি তাদের চেয়ে ভালো মুখস্থ আছে, এরকম আছে। এবং আরবি সাহিত্যের ইতিহাসে বড় বড় কবিরা আছেন, আমরা জানি বাশার ইবনে বুর্ত আব্বাসের যুগের কবি ছিলেন, বিশাল বড় কবি ছিলেন, এবং সেই যুগের সবচেয়ে দাপটওয়ালা কবি ছিলেন। আবুল আল মাআরি অন্ধ ছিলেন, বাশার ইবনে বুর্ত অন্ধ ছিলেন। এরকম পৃথিবীর ইতিহাসে অনেক মানুষ পাওয়া যাবে যারা এই প্রতিবন্ধিতাকে জয় করে। এই যে হেস্টিংস আমাদের যুগের বড় বিজ্ঞানী, তাই না, একেবারে পুরো প্রতিবন্ধী টাইপের একটা মানুষ ছিলেন, উনি কী না করেছেন পৃথিবীতে। সুতরাং প্রতিবন্ধিতা এটা কোনো প্রতিবন্ধকতা নয় আসলে, যদি তার মধ্যে মানসিক শক্তি থাকে এবং সে যদি মনে করে যে এটাই আমার অবস্থা। এবং স্টিফেন হকিংস আমি নামটা বলেছি, তো উনি এটা নিয়ে এগিয়ে যেতে পারেন যদি তার মধ্যে একটা দৃঢ় ইচ্ছা থাকে, দৃঢ় মনোবল থাকে, এবং যদি সাপোর্ট থাকে। সবচেয়ে বড় কথা হচ্ছে মা বাবার সাপোর্ট থাকতে হবে, এবং মা বাবাকে ধৈর্য হারালে চলবে না। মা বাবাকে সবসময় আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, সবর করতে হবে, ধৈর্যের সাথে তার সন্তানকে যে অবস্থাতে তাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করতে হবে। তাহলে এই প্রতিবন্ধিতা সত্ত্বেও একজন সন্তান এগিয়ে যাবে, এটা কোনো বাধা হবে না। এবং সেটা আমরা দেখতে পেয়েছি ইতিহাসের বাঁকে অসংখ্য উদাহরণ আমাদের সামনে আছে। সুতরাং আমরা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন, হাদিসের মধ্যে এসেছে, হাদিসে কুদসি এটা, ইযা ইবতালাইতু আবদি বিহাবিবাতাইহি, আমি যখন কোনো বান্দাকে তার 2 চোখের মাধ্যমে পরীক্ষা করি, অর্থাৎ তার দুই চোখের দৃষ্টি কেড়ে নিই, হ্যাঁ, ফাসাবারা আওয়াতুহা মিনহাল জান্নাহ, আওয়াতুহুমা মিনহাল জান্নাহ। রাসূল বলছেন যে যদি আমি কোনো বান্দাকে তার 2 চোখের মাধ্যমে পরীক্ষা করি, সে যদি সবর করে তাহলে আমি তার এই 2 চোখের বিনিময়ে তাকে জান্নাত দিয়ে দিব। কত বড় সুখবর! যারা আমরা তো জীবনের শুরু থেকে নিয়ে করে কি মৃত্যু পর্যন্ত তো ইবাদত করি, তারপর জান্নাতের কোনো গ্যারান্টি নেই আসলে, তাই না? কত ভুলভাল আমরা করি। কিন্তু যে ব্যক্তি অন্ধ হয়ে জন্ম নিয়েছে অথবা দ্বন্দ্ব হয়ে গেছে কোনো কারণে, সে যদি একটু সবর করে শুধুমাত্র আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, তো তাকে তো জান্নাতের সুখবর আল্লাহ নবী দিয়ে দিয়েছে, এর চেয়ে আর কি হতে পারে? তখন এই মনোবল তাকে রাখতে হবে যে আল্লাহ রাসূল আমাকে এই সুখবর দিয়েছেন, আমার জন্য জান্নাত অপেক্ষা করছে। এই মূল কথা হচ্ছে, ইসলামের মূল কথা হলো প্রতিবন্ধকতার ক্ষেত্রে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, এটাই মূল কথা। এবং মনে করতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। বর্তমানে দেখি আমরা গণমাধ্যমে বিভিন্ন সময় আমরা দেখতে পাই
এই প্রতিবন্ধী শিশুরা কিন্তু শারীরিকভাবে অনেক নির্যাতনের শিকার হচ্ছে। শারীরিক নির্যাতন, শিশুদের সুরক্ষা, এটা তো প্রয়োজনীয়। বিশেষভাবে যদি এই ধরনের যারা ডিসেবল এবং এই প্রতিবন্ধী যাদের অক্ষমতা আছে তাদের প্রতি যদি কেউ টর্চার করে, তাহলে এটা অপরাধের মাত্রা এটা কি আরও বেশি হবে কি না? স্বাভাবিক বিষয়। আমরা যেটা প্রথমে বলেছি যে যেহেতু যারা প্রতিবন্ধী হয় তারা স্বাভাবিকভাবে দুর্বল হয়, মানসিকভাবে দুর্বল হয়। তারা সবসময় মনে করে যে আমি যে অবহেলিত হচ্ছি, মানে একটা মানসিকভাবে মনস্তাত্ত্বিকভাবে সে দুর্বল থাকে। তো সেখানে যে সামান্যটুকু আমি তাকে অবহেলা করি, সামান্যটুকু কষ্ট দিই, তার কষ্টটা বহুগুণ বেড়ে যায় সেটা তার কাছে। ওই যেটা আমরা আব্দুল্লাহ অনেক সময় শারীরিক বা যৌন নির্যাতনও তাদের মানে প্রতি অনেক হয়। এগুলো আসলে সমাজের মধ্যে এটা একরকম ব্যাধি আকার ধারণ করেছে। অনেক মানুষ মনে করেন যে এটা বোধহয় কোনো পাপের শাস্তি বা অভিশাপ। এটাকে আপনি কিভাবে দেখেন? আমরা যদি কোরআন হাদিসে ঘেটে যে আলোচনাগুলো আমরা এতক্ষণ পর্যন্ত করলাম, যে সেটা যদি আমরা দেখি যে এটা কোনোভাবেই আল্লাহর গজব বা আল্লাহর অভিশাপ এটা বলার কোনো সুযোগ একটা মুসলমান হিসেবে আমার কাছে নেই। এটা আমার ঈমান আমাকে বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার একজন সৃষ্টিকে এভাবে কখনো শাস্তি দেন না। এটা হলো এক প্রকার পরীক্ষা। আমরা শুধু এটুকুই বলবো যে এটা একটা পরীক্ষা। পরীক্ষা তার নিজের জন্য, পরীক্ষা তার বাবা মার জন্য, পরীক্ষা তার সমাজের জন্য, এটা সবার জন্য একটা পরীক্ষা। তা আমরা পাশ করি কিনা আল্লাহ তাআলা সেটাই দেখতে চান। আমরা এইভাবে এটাকে দেখবো, এই দৃষ্টিকোণ দিয়ে দেখবো। এটা কখনো আমরা এটা অভিশাপ হিসাবে দেখবো না। অভিশাপ হিসাবে দেখলে আমরা আল্লাহর প্রতি অবিচার হবে, আমাদের ঈমানের ঘাটতি হতে পারে, ঈমানের মধ্যে আঘাত আসতে পারে। আমরা সেভাবে কখনোই দেখবো না। যদি সেটা দেখি তাহলে আমার মধ্যে একটা সবসময় সন্তানের প্রতি একটা খারাপ ধারণা থাকবে। যদি মা বাবা মনে করে যে এটা আমার প্রতি কোনো অভিশাপ কিনা, হ্যাঁ, তো দেখা যাবে যে সন্তানের প্রতি তার অবহেলা চলে আসবে, যে সন্তান আমার অভিশাপ হয়ে আসছে দুনিয়াতে। না, কখনোই না, কখনোই না। এই ধরনের কোনো মানসিকতা যেন আমাদের মধ্যে সৃষ্টি না হয়। আমরা যেন সবসময় মনে রাখি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সন্তান দিয়েছেন, তার পিছনে তার কোনো হিকমত আছে। বড় হিকমত এটাই যে হাদিস থেকে আমরা যেটা পাই, কোরআন থেকে যেটা পাই, সেটা হলো আল্লাহ আমাকে জান্নাত দিতে চান। আল্লাহ আমাকে জান্নাত দিতে চান, এটাই সবচেয়ে বড় হিকমত। যে কোনো কারণে হয়তো আমার গুনার কারণে আমি জান্নাত নাও পেতে পারি, কিন্তু এটা কারণে আমি পেয়ে যাব। বর্তমানে আমরা দেখি যে অনেক বিত্তবানদের পরিবারে যখন এই ধরনের সন্তান জন্মগ্রহণ করে, তখন তাদের জন্য তো পর্যাপ্ত সাপোর্ট বা এই সহযোগিতা, তাদের আরামের ব্যবস্থা, এমনকি কয়েকজন কর্মচারী রেখেও তাদেরকে মানে দেখাশোনা করার ব্যবস্থা করা হয়। কিন্তু সমাজের যারা হতদরিদ্র শ্রেণী, তাদের ঘরে যদি এমন সন্তান জন্ম নেয়, তাদের জন্য কিন্তু বর্তমানে এই আপনার ধর্মীয় শিক্ষা বলেন, জাগতিক শিক্ষা বলেন, সেই কেন্দ্র বা এই পড়াশোনার ব্যবস্থা, এটা কিন্তু ঘাটতি রয়েছে। সেক্ষেত্রে আমরা যারা আমাদের সক্ষম, আমরা যারা সামর্থ্যবান, আল্লাহ আমাদেরকে সামর্থ্য দিয়েছেন, তাদের এগিয়ে আসা উচিত। যেমনটা হাদিসের মধ্যে এসেছে, আসসাই আলাল আরামিল ওয়াল মাসাকিন ওয়াদ দুআফা কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা বিধবা, দুর্বল শ্রেণী সমাজের এবং মিসকিন ফকির, তাদের জন্য যারা এগিয়ে আসে, তাদেরকে লালন পালন করার জন্য যারা এগিয়ে আসে, তাদের ভরণ পোষণের জন্য যারা এগিয়ে এসে, তারা তো জিহাদ করার মতোই সওয়াব পাবে। তারা আল্লাহর রাস্তায় জিহাদ করার মতোই, মুজাহিদের মতোই। সুতরাং আল্লাহ তাআলা আমাদের যাদেরকে সুস্থ রেখেছেন, যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, তারা যেন এই সমস্ত দুর্বল, অসহায় সমাজের যারা শ্রেণী আছেন তাদের জন্য আমরা এগিয়ে আসি। তাহলে তাদের কষ্টটা কিছুটা হলে লাঘব হবে। হ্যাঁ, তারা একদিক দিয়ে ধৈর্য ধারণ করছে, সবর করছে, আমরা তাদেরকে সবরের দেব, শিক্ষা দেব একদিকে, আরেকদিকে তাদের পাশেও দাঁড়াবো আমরা যতটুকু সম্ভব আমাদের পক্ষে। আমরা তাদের কষ্টটা লাঘব করার জন্য, তাদের সন্তানদের লালন পালন, শিক্ষা দীক্ষা সব কিছুর ক্ষেত্রে যেন তাদের সহজ হয়, তাদের কষ্টটা কম হয়, এটা আমাদের সকলের দায়িত্ব, সমাজের, রাষ্ট্রের দায়িত্ব, প্রধানত রাষ্ট্রের দায়িত্ব। আমাদের যেহেতু সেরকম কল্যাণ রাষ্ট্র আমরা করতে পারি নাই, কিন্তু সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত। এমনকি আলেম সমাজেরও এক্ষেত্রে আমরা মনে করি যে এগিয়ে আসা উচিত। তাদের জন্য পৃথক ব্যবস্থা, মাদ্রাসা হতে পারে সেটা, বা ধর্মীয় শিক্ষার ব্যবস্থা তাদের জন্য হওয়া উচিত আলাদাভাবে, এবং সেই উপযোগী করে ট্রেনিং দেওয়া, শিক্ষক গড়ে তোলা, এটাও খুব জরুরি। আমরা এই বিষয়গুলো এখানে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা যেন আমাদের কবুল করেন এবং হেফাজত করেন। মহাপরীক্ষা থেকে কঠিন পরীক্ষা থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আলোচনার এই পর্যায়ে সংক্ষিপ্ত মুনাজাতের মাধ্যমে এই অনুষ্ঠানকে আমরা শেষ করতে চাচ্ছি। এবার
মোনাজাত করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন। اللهم صل على سيدنا ونبينا مولانا محمد وآله وصحبه أجمعين. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت. أعوذ بك من شر ما صنعت وأبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. اللهم إني أسألك بأني أسألك الجنة وأعوذ بك من النار. اللهم إني أسألك الجنة وأعوذ بك من النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى يا رب العالمين يا أرحم الأرحمين يا أجود الأجودين يا أكرم الأكرمين يا حي يا قيوم برحمتك نستغيث. يا الله এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনাটুকু করেছি সেই আলোচনার উপর নিজেদেরকে আমল করার তৌফিক দান করেন। আমাদের দর্শক শ্রোতা যারা এই আলোচনাগুলো শুনছেন এবং শুনেছেন তাদেরকে আমল করার তৌফিক দান করেন। ইয়া রাব্বুল আলামিন আমাদের যাদেরকে আপনি পরীক্ষা করেছেন প্রতিবন্ধী সন্তান দিয়ে তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, সবরে জামিল দান করেন। ইয়া রাব্বুল আলামিন আমাদের সন্তানদের প্রতি আমাদের প্রতিবেশী আমাদের সমাজের মধ্যে যদি এরকম মানুষ থাকেন যাদেরকে তুমি পরীক্ষা করেছো প্রতিবন্ধিতার মাধ্যমে তাদের প্রতি যদি আমরা যেন সহানুভূতিশীল হই, তাদের প্রতি যেন দয়ার্দ্র হই। ইয়া রাব্বুল তাদের প্রতি যেন আমাদের যে দায়িত্বটুকু আছে সেই দায়িত্বটুকু আমরা পালন করি, সেই দায়িত্ব পালন করার তৌফিক দান করো ইয়া রাব্বুল আলামিন। যে মা বাবার ঘরে এরকম প্রতিবন্ধী সন্তান আছেন তাদেরকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করো ইয়া রাব্বুল আলামিন। সওয়াবের নিয়তে জান্নাত প্রাপ্তির আশায় যেন ধৈর্য ধারণ করে সে তৌফিক দান করো ইয়া রাব্বুল আলামিন। আমাদের সকলকে দুনিয়ার সকল বিপদ আপদ থেকে তুমি হেফাজত করো ইয়া রাব্বুল আলামিন। আমাদের মা বাবার যারা দুনিয়াতে আছে তাদেরকে হায়াত তৈয়বা দান করে ইয়া রাব্বুল আলামিন। যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের কবর আযাবকে মাফ করে দাও ইয়া রাব্বুল আলামিন। তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দাও ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। আমাদের সন্তান সন্ততিগুলোকে ইয়া রাব্বুল আলামিন সুন্দরভাবে বেড়ে ওঠার তৌফিক দান করো ইয়া আল্লাহ। এই ফিতনা ফাসাদের যুগে ইয়া রাব্বুল আমাদের সন্তানকে যেন আমরা সঠিকভাবে লালন পালন করতে পারি, তোমার দ্বীনের উপর যেন অবিচল অটল থাকতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করো ইয়া রাব্বুল আলামিন। আমরা যেন নিজেরা যেন হারাম থেকে বেঁচে থাকতে পারি, আমাদের সন্তান এবং আগামী প্রজন্মকে যেন হারাম থেকে বাঁচিয়ে রাখতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো ইয়া রাব্বুল আলামিন। আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে সকল স্তরে ইয়া রাব্বুল আলামিন শান্তি সমৃদ্ধি প্রতিষ্ঠা করে দাও ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। আমাদের দেশের নেতৃত্ব এমন মানুষের হাতে দাও যাদের হাতে দেশ জাতি এবং সকলের সমাজ নিরাপদ থাকবে, দেশের যাদের হাত দিয়ে দেশের কল্যাণ হবে তাদের হাতে তুমি দেশের ক্ষমতা দাও ইয়া রাব্বুল আলামিন। আমাদের সমাজকে সব ধরনের অপরাধ মুক্ত করে দাও ইয়া রাব্বুল আলামিন। শান্তি এবং সম্প্রীতির মাধ্যমে আমরা যেন বসবাস করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করো ইয়া রাব্বুল আলামিন। ইয়া আল্লাহ এই অনুষ্ঠানকে তুমি কবুল করো ইয়া রাব্বুল আলামিন। ইয়া আল্লাহ এই অনুষ্ঠানের মধ্যে যে আলোচনাগুলো হয় কোরআন ও হাদিসের যে চর্চা হয় সেইগুলোকে তুমি মানুষ যারা শোনে এবং যারা দেখে তাদেরকে আমল করার তৌফিক দান করো ইয়া রাব্বুল আলামিন। যারা এই অনুষ্ঠানগুলো পৃষ্ঠপোষকতা দান করেন, যারা অর্থায়ন করেন সকলকে তুমি কবুল করো ইয়া আল্লাহ। তাদের ব্যবসা বাণিজ্যে বারাকা দান করো ইয়া আল্লাহ। যারা কলা কৌশলী আছেন, যারা কাজ করেন পর্দার অন্তরালে যারা এখানে কাজ করেন তাদের সকলকে ইয়া রাব্বুল আলামিন কবুল করো, তাদেরকে হেদায়েত দান করো, তাদেরকে দ্বীনের উপর চলাটা তুমি সহজ করে দাও ইয়া আল্লাহ ইয়া রাব্বুল। আমাদের সকলকে কবুল করে দাও, সকলের জন্য জান্নাতের ফয়সালা করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন রাহমাতুকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহ আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।